মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাড টাচগুলো করছে। 20 মাস হচ্ছে হাসান আরিফের ছেলে অ্যাডিকশনের কারণে রিহ্যাবে ছিল। লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহ্যাব সেন্টার আছে, সেখানে মোয়াজ ছিল 20 মাস। তো এই 20 মাসে আমি হাসান আরিফ আমাকে এই বাসায় রেখেছে, তার নাতিরা যাতে এই বাসা থেকে কোথাও যেতে না পারে। তার নাতি বলে মানে আমি কিন্তু হাইকোর্টের রিটের অর্ডারে এবং ফ্যামিলি কোর্টে মানে 3টা কোর্ট দ্বারা আমার বাচ্চাগুলো আমার কাছে রাষ্ট্র আমাকে আমার কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো নিয়ে কোথাও মুভ করতে পারিনি। এই বাচ্চাগুলো এরা এখানেই আটকে রাখছে। তো আমাকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখছে, আমাকেও এখানে বাধ্যগত হয়ে থাকতে হয়েছে। আমি এখানেই থাকছি। মোয়াজ আসছে এই হলো, আমি যখন সুইজারল্যান্ড থেকে ব্যাক করলাম, এই 6-7 মাস ধরে আসছে। আর এই আসার পর থেকে তার এই প্রথমত ওই মেয়েটাকে মারধর করলো, ওই মেয়েটা ডিভোর্স দিয়ে দিল। এরপরে আমার সাথে শুরু হলো রিম্যারেজ করবে, বিয়ে করবে, হাসান আরিফ শাড়ি কিনে দেয়া, এই করা সে করে এগুলি করতেছিল। এরপরে হচ্ছে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাড টাচগুলো করছে। যখন আমাকে ব্যাড টাচ করতে আসে, আমি তাকে বাধা দিই, তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইনজুর করে। আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি, তখন হচ্ছে আমি ওই ব্যাড টাচের শিকার হই। তো এগুলোই হয়ে আসছে। তো এর মধ্যে তো চললো আন্দোলন আপনারা দেখেছেন, আমি রাজপথেই ছিলাম। তো আন্দোলন করতেছি, এদিকে মোয়াজ মানে হাসান আরিফের ফ্যামিলির এই অবস্থা। আমাকে কি করলো, আন্দোলনের সময় আমি 12 নম্বরের বাসাতে আইসোলেটেড। তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, তো তারা কোনোভাবে আমার সাথে আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই। তো 8ই আগস্ট হচ্ছে আমার জন্মদিন, সেই দিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল। তো সেদিন সে শপথ গ্রহণ করলো। এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতাগুলো দেখানো হয়েছে। 8 তারিখে আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি। আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি। শত্রুতার সৃষ্টি হলো যে তারা চায় না আমি তাদের সম্পর্কে মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ সেটা এখন উপদেশটা, তার মুখোশটা যাতে আমি না খুলে ফেলি, কারণ তো সব এভিডেন্স সে নিয়ে গেছে। তারা যে কোনোভাবে আমাকে আটকে রাখতে চায়। এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, কাইন্ডলি তাদের কাছ থেকে জানেন যে এই মেয়েটা যা বলছে এটা সত্যতা কি কি। আমি অবশ্যই বিচার চাই। আমি এতদিন বলতে পারি না, স্বৈরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই। আমি এই থানায় না হলেও 100 বার আসছি, এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না। আমি এখান থেকে লাভ দিতে নিছি, কেউ আমাকে সাহায্য করে। আমার বাচ্চাটাকে আটকে রাখছে, দেখবেন আমি বছরের পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছি যে আমার বাচ্চাটাকে রিসিভ করো। ওরা বাচ্চাটাকে রিসিভ করে নাই, সেই বাচ্চাটাকে ওরা আটকে রাখছে। যে বাচ্চাটাকে ওরা কারাগারে দিছে, ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা বলে ওরা নিতে চায় নাই, সেই বাচ্চাটাকে এখন আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমি মামলাটা তুলে নেই। আমি নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত কিভাবে করব, নিজের মাথায় নিজে আঘাত করলাম, পিঠে কামড় কিভাবে আমি দিলাম, আমি কি ভ্যাম্পায়ার, পিছে আমি কিভাবে নিজে কামড় দিলাম। আশ্চর্য কথাবার্তা এগুলি। কি মানে এই কথাবার্তা আপনারা কেন শোনেন, একজন পাগলের নেশাখোরের কথাবার্তা। আর আপনারা প্লিজ চেক দ্য সিসিটিভি ফুটেজ চেক করেন, কে কাকে মেরেছে। আমি নিজেকে নিজে মারবো? অসংখ্য কামড়ের ছবি আমি ফেসবুকে দিয়েছি, এই কামড়গুলোকে আমি আমাকে দিয়েছি? বলেন তো, ওনাকে জিজ্ঞেস করেন, আমার ঘাড় কি ঘুরে যায়? আমি কি পেছনে আমি কামড় দিয়েছি? এই অদ্ভুত কথাগুলো আপনারা কেন শোনেন? ওনাকে বলেন যা ওনারা বলতেছে, যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি প্রমাণ সহকারে বলতেছি, আপনাদেরকে সাথে নিয়ে আমি যেখানে মুভ করতেছি সাংবাদিককে সাথে নিয়ে মুভ করতেছি এবং আপনাদেরকে প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছি। যেটার প্রমাণ দিতে পারছি না সেটার আমি নাম অভিযোগও করছি না বা ওরভাবে বলছিও না, কারণ আমার কাছে প্রমাণ আপাতত নাই। আপনারা ওনাকেও সেম একই কথা বলেন যে আপনি যে কথা বলতেছেন সেটা প্রমাণ দেন, প্রমাণ চান। ওনারা তো প্রমাণ দিতে পারছে না, ওনারা খালি আমাকে নিয়ে বানোয়াট কথা বলছে। আপনারা জানেন হাসান আরিফ লয়ার, উনি সারাক্ষণ সত্যিকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্যি বানায় লয়ার। এটা ওনার ওয়াইফের কথা। হাসান আরিফের কুকীর্তির, কিন্তু কুকীর্তির মুখোশ যে উন্মোচন করবো, আমার কাছে যে ল্যাপটপগুলো 4টা ল্যাপটপ ছিল আর যে ফোনগুলো ছিল সেগুলোতে আমি দিতে পারতেছি না। এখন এগুলো নিয়ে কথা বলার তো একটা মানে অফেন্সের মধ্যে আমি পড়ে যাব। আমি কিছু ডকুমেন্টস আগে কালেক্ট করি, আমার ওই ফেসবুকটা ওদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমি কিছু ডকুমেন্টস আগে আপনাদেরকে দেই, তারপরে অবশ্যই আমি এটা নিয়ে কথা বলবো।